সুপ্রভাত। আজ 6ই সেপ্টেম্বর 1918 খ্রিস্টাব্দের আজকের দিনে কলকাতার এক সঙ্গীত মনস্ক পরিবারে জন্মগ্রহণ করেন বিখ্যাত বাংলা কাব্য সঙ্গীত শিল্পী জগন্ময় মিত্র। তার জন্মের মাসখানেক আগে মাত্র 25 বছর বয়সে বাবা যতীন্দ্রনাথ মিত্র পরলোকগমন করেন। ফলে এক শোকাবহ পরিবেশে তার জীবনযাত্রা শুরু হয়। প্রাথমিক শিক্ষা বাড়িতেই, পড়াশোনার সাথেই শুরু হয় সঙ্গীত সাধনা। তিনি 10-11 বছর বয়সে কেশব মুখোপাধ্যায়ের কাছে ধ্রুপদ, খেয়াল, ঠুমরি, টপ্পা ইত্যাদি তালিম নেন। 1934 খ্রিস্টাব্দে প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন এবং 1938 খ্রিস্টাব্দে বেঙ্গল মিউজিক অ্যাসোসিয়েশনের সঙ্গীত প্রতিযোগিতায় ধ্রুপদ, টপ্পা, ঠুমরি, রাগ প্রধান, বাউল ও কীর্তনের প্রতিটি বিভাগে প্রথম হন এবং কাব্যসঙ্গীতে তৃতীয় স্থান অধিকার করেন। ওই বছরই তিনি HMV-তে গান রেকর্ড করার সুযোগ পান এবং শুরু হয় তার জয়যাত্রা। প্রণব রায়ের কথায় এবং কমল দাশগুপ্তের সুরে প্রিয় হতে প্রিয়তর এবং তোমার মতন কত না নয়ন গান দুটি তার প্রথম খ্যাতির সহায়ক। HMV-তেই তার সাথে যদি বাসনা মনে দেবে দহন জ্বালা গানটি শুনে কাজী নজরুল ইসলাম মুগ্ধ হন, তার প্রশংসা করেন এবং সেখানেই থেকেই তাদের দুজনের হৃদ্যতা শুরু হয়। তিনি অনেক নজরুল গীতির পাশাপাশি 1941 খ্রিস্টাব্দে বেশ কয়েকটি রবীন্দ্রসঙ্গীত রেকর্ড করেন। ধ্রুপদ, খেয়াল, টপ্পা, ঠুমরি সহ সঙ্গীতের প্রায় সব প্রচলিত ধারায় তিনি স্বাচ্ছন্দ্যে পদচারণ করেছেন এবং অসংখ্য কালজয়ী বাংলা গান গেয়েছেন। 1942 খ্রিস্টাব্দে তার চিঠি তুমি আজ কত দূরে গানটি তাকে অমরত্ব এনে দেয়। কল্পনাপ্রবণ লক্ষ লক্ষ অভিভূত শ্রোতা গানটিকে আপনার প্রেমপত্র অনুসারে গ্রহণ করে। বাংলা আধুনিক কাব্য সঙ্গীতের ইতিহাসে এটি সর্বাধিক শ্রুত একক সঙ্গীত হিসাবে অদ্যাবধি পরিগণিত এবং HMV-র হিসাবে রেকর্ডটি থেকে ক্যাসেট যুগ পর্যন্ত গানটির আনুমানিক 25 লক্ষ কপি বিক্রি হয়েছে। বলা বাহুল্য, গানটি গেয়ে তিনি সঙ্গীত জগতে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠা লাভ করেন। 1948 খ্রিস্টাব্দে তার সারা জাগানো পুজোর দুটি অসামান্য কাব্যগীতি সম্বলিত 7 বছর আগে ও 7 বছর পরে রেকর্ডটি চিঠি তুমি আজ কত দূরে গানটির সাথে গড়ে তোলে এক অবিস্মরণীয় মরমী ট্রিলজি। 1940 থেকে 50-এর দশক জুড়ে তার গাওয়া ভালোবাসা মরে ভিখারি করেছে, আমি দুরন্ত কালবৈশাখী ঝড়, মেনেছ গো হার, শাওন রাতে যদি ইত্যাদি অসংখ্য কালজয়ী গান তাকে শ্রোতাদের অন্তরে চিরস্থায়ী আসন দিয়েছে। 1999 খ্রিস্টাব্দে ভারত সরকার কর্তৃক তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। 2003 খ্রিস্টাব্দের 6 সেপ্টেম্বর তিনি পরলোকগমন করেন। তার মৃত্যু সঙ্গীত জগতে গভীর শোকের ছায়াবৃত করে। জন্মদিনে সুরসাগরকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। নমস্কার।